আসসালামু আলাইকুম। একটা খুবই শক্তিশালী আর বিপজ্জনক আবহাওয়ার সিস্টেম বাংলাদেশে ঢুকে পড়েছে। এর মানে হলো যে তীব্র গরমে আমরা পড়ছিলাম সেটার অবসান হতে চলেছে, কিন্তু এর বদলে আসছে ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটতে চলেছে। হ্যাঁ, আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। সাম্প্রতিক যে তাপপ্রবাহ চলছিল সেটার সমাপ্তি হচ্ছে এবং একটা দীর্ঘস্থায়ী তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর্ব শুরু হতে যাচ্ছে। তো চলুন একবার দেখি ঠিক কতটা নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে যাচ্ছে পুরো অঞ্চল জুড়ে। যে তীব্র তাপপ্রবাহে সারা দেশ পুড়ছিল সেখান থেকে অবশেষে একটা স্বস্তির খবর আসছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে, যা আমাদের অনেকের জন্যই একটা ভালো খবর। কিন্তু স্বস্তির পাশাপাশি একটা বিশাল চিন্তার কারণও আছে, আর সেটা হলো বৃষ্টির পরিমাণ। পূর্বাভাস বলছে আগামী ১০ দিনে কিছু কিছু অঞ্চলে ১,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা সংখ্যা যা মারাত্মক বন্যার ঝুঁকি তৈরি করছে। আচ্ছা, চলুন এবার একটু নির্দিষ্ট করে দেখি আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশের কোন জেলায় কি হতে পারে। আর শুরু করা যাক সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দিয়ে। দেখুন, সর্বোচ্চ সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে সিলেট, ময়মনসিংহ আর রংপুর বিভাগের জন্য। এই তিনটা বিভাগ বলতে গেলে এই বৃষ্টি সিস্টেমের প্রথম এবং সবচাইতে শক্তিশালী ধাক্কাটা সামলাবে। এখানে দিন রাত টানা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান মডেলগুলো যা বলছে তাতে এই বিভাগগুলোর প্রায় সব জেলাতেই, মানে সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে রংপুর, দিনাজপুর পর্যন্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এক টানা ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। আর এর সরাসরি ফল কি? নিচু এলাকাগুলোতে হঠাৎ বন্যার একটা বড়সড় ঝুঁকি তৈরি হয়েছে। এবার একটু দেশের মধ্য আর পশ্চিমের দিকে তাকাই, মানে ঢাকা, রাজশাহী আর খুলনা বিভাগের দিকে। এখানের পরিস্থিতিও কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। এই এলাকাগুলোতে এখনও ঝড়ের পুরো শক্তিটা এসে পৌঁছয়নি। তবে ভালো খবর হলো ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে। টাঙ্গাইল, কুষ্টিয়া বা সিরাজগঞ্জের মতো জায়গাগুলোতে ছোটোখাটো বজ্রঝড় শুরু হয়ে যেতে পারে। তবে বড় ধরনের ভারী বৃষ্টির জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। আর দেশের দক্ষিণ আর দক্ষিণ পূর্ব, অর্থাৎ চট্টগ্রাম আর বরিশাল বিভাগের কি খবর? সেখানে ভারী বৃষ্টি আসতে আর একটু দেরি আছে। চট্টগ্রাম আর বরিশালে আগামী ২৪ ঘন্টা আকাশ মূলত মেঘলাই থাকবে। হ্যাঁ, কুমিল্লার মতো কিছু উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু মূল যে ভারী বর্ষণ সেটার জন্য ২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে প্রস্তুতির জন্য কিছুটা সময় কিন্তু পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এই সিস্টেমটা ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতেও বড় সড় প্রভাব ফেলছে। চলুন সেটাও একটু দেখে নিই। এখানে দেখুন সিস্টেমটা কতটা বিশাল এলাকা জুড়ে রয়েছে। বিশেষ করে ভারতের আসাম আর মেঘালয়ে তো অবস্থা আরও গুরুতর। সেখানে ৭২ ঘন্টায় ১,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভাবুন একবার, এটা যে শুধু ভয়াবহ বন্যার কারণ হবে তাই না, এর প্রভাব এসে পড়বে আমাদের দেশের নদীগুলোর উপরেও। আচ্ছা, এবার আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে। এই ঝড় বা বৃষ্টিপাতের সর্বোচ্চ পর্যায়টা ঠিক কখন আসবে? এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতি কতটা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। দেখুন, ২৯ এপ্রিল থেকে বৃষ্টি সারা দেশে বাড়বে, আর ১ ও ২ মে হবে সবচাইতে ভয়ঙ্কর সময়। এরপর ৩ আর ৪ মে তারিখে মারাত্মক বন্যার ঝুঁকি থাকবে সর্বোচ্চ পর্যায়ে। তো এই যে ভয়াবহ একটা পূর্বাভাস আমরা দেখলাম, এর উপর ভিত্তি করে কিছু জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এগুলো আমাদের সবার জানাটা খুব দরকার। বিশেষ করে কৃষকদের জন্য একটা সরাসরি আর জরুরি বার্তা আছে। যাদের মাঠে এখনও পাকা ধান বা অন্য ফসল আছে, তাদের খুব দ্রুত ফসল কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণটা পরিষ্কার, না হলে এই বৃষ্টিতে বিশাল ক্ষতির মুখে পড়তে হতে পারে। আবহাওয়াবিদরা কিন্তু একটা নির্দিষ্ট এলাকা নিয়ে সবচাইতে বেশি চিন্তিত, আর সেই এলাকাটা হলো সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলো, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জের গ্রামগুলো। এগুলো মারাত্মক বন্যার চরম ঝুঁকিতে আছে। শুধু সিলেট অঞ্চলেই প্রায় ৭৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সংখ্যাটা একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির ঝুঁকিকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। তো প্রশ্নটা থেকেই যায়, দেশের এই নিচু এলাকাগুলো কি আসন্ন এই ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত? এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। আগামী কয়েকটা দিন খুব সাবধানে থাকতে হবে আর সঠিক প্রস্তুতি নিতে হবে। জীবন আর সম্পদ বাঁচাতে এটাই একমাত্র উপায়। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।